আমি গুছিয়ে বাড়ির সামনে ওয়েট করছি, তোমাদের ভাইয়া ঘরে তালা দিয়ে তো আসছে, সেই কারণে একটু দাঁড়িয়ে রয়েছি। তো যাচ্ছে একটু বাইরে দরকারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো সকালে মেয়েকে স্কুলে দিতে চলে গেছে। আজকে সোমবারের ব্লগ এটা। তো আকাশে প্রচুর মেঘ, সকালবেলা অনেক বৃষ্টি হয়ে গেছে। তো যাব একটু বাইরে, তো তোমাদের ভাইয়া আসবে, তারপরে একটু চা খাবো, গুছাবো, তারপরে যাব। তো বাড়িরও কিছু কম বেশি কাজ করে রেখে যাব। তো ও যাবে বলছিল যে দরকারে, তো তুমি বাড়ি রয়েছো, চলো তুমিও যাবে, তুমি বাড়ি থেকে কী করবে। তো মেয়েটা স্কুলে রয়েছে, ওকে রেখেও যেতে ইচ্ছা করছিল না, তাও ভাবলাম যে না ঘুরে আসি একটু, সাথে অল্প কিছু বাজারও করবে, আর একটা দরকার আছে, সেই দরকারটা মেটাতে যাচ্ছি আরও। তো বাড়ি চলে এসে মেয়েকে দিয়ে তো চা করেছি দুজনের জন্য, আর আমি না মিষ্টি দিয়ে চা খাবো, মিষ্টি থাকলে আমি চা দিয়ে খাই। তো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাই। তো আর এখানে মেয়েকে একটু গোলা রুটি করে দিয়েছিলাম, আগের দিন বিট ভাজা ছিল, তো সেটা দিয়ে খানিকটা খেয়েছে, খানিকটা রেখে গেছে, ওইটা আমি খেয়ে নেব। তো চলো নাস্তা করে নিই। আর এদিকে সকালবেলা তো বৃষ্টি হয়ে গেছে প্রচুর, আর তোমার কি বলে, এখন একটু রোদ্দুর বার হয়েছে, সাথে কিন্তু মেঘ আছে। তো আমি ছাতা নিয়ে বার হচ্ছিলাম না, তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন বাইরে বার হয়ে যাচ্ছি। তোমাদের ভাইয়া ঘরে তালা দেবে বলে আসছে, ও একটু গোছাচ্ছে। তো আমি এখানে এই যে ঘরের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো বেশ খানিকটা রাস্তা হাফ রাস্তা যেতে পারিনি, আর প্রচুর বৃষ্টি। আর এখন কি করবে, একটা ছাতা, ও বলছিল ছাতা নেওয়ার কথা, তো আমি নিচ্ছিলাম না রোদ্দুর দেখে। তারপরে দেখছি যে না, একটা ছাতায় হবে না, তো দাঁড়িয়ে রয়েছে একজনের বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে অনেক। তো চলো এবার ওইদিকে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 4টে বাস চলে যাওয়ার পরে, কেন জানি না দাঁড়ায়নি, অনেকবার হাত দেখানোর পরেও 4টে বাস পরপর চলে গেল। তো বাড়ির লোক বলছিল যে এবার যদি না দাঁড়ায় তো বাড়ি চলে যাব। তো বাড়ি চলে তোমার কি বাসে উঠে চলে এসেছি টাউনে। তো এইদিকে তোমাদের ভাইয়া বাজার করছে, আর আমি না এই যে ও আগে বাজার করছে, আর আমি পিছনে হাঁটতে হাঁটতে একটু ভিডিও করছিলাম। তো অল্প কিছু বাজার নিয়েছি, আর দরকারও মেটানো হয়ে গেছে। আর সামনে তো ওণম কেরালাতে প্রচুর ভিড় জানো তো টাউনে। আর ভিড়ের ভেতরে তোমার কি বলে, আমার আজকে একটু শরীরটাও খুব একটা ভালো না, তেমন করে ভিডিও করিনি, ভালো লাগছিল না। আজকের ব্লগ এমনি ছোট। তো বাড়ি এসেছি তখন বাজে 1টা। তো তাড়াতাড়ি করে একটা চাল কুমড়ো ছিল, তাই মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর বরবটি চচ্চড়ি করেছি। আর ও কি করেছে, ও আবার মাছ বাজারে গিয়ে অল্প কিছু 50 টাকার মতো মাছ নিয়ে এসছে। তো মাছ নিয়ে এসে আমি তো জানি না, বাড়ি এসে বলছে যে মাছ নিয়েছি বাস থেকে নেমে। তো যাই হোক, বাড়ি এসে এই যে বাজারটাও গুছিয়ে দিয়েছে। দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করেছি, জামা কাপড় কেচেছি, তারপরে তোমার গোসল করেছি, করে এই যে ভাতটা রান্না করে রেখে গিয়েছিলাম, ভাত বেড়ে নিয়েছি, দুপুরবেলা খেয়ে নেব। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো বরবটি দিয়ে ভাবলাম যে মাছটাও চচ্চড়ি করে ফেলি, হয়েই গেছে। এই যে নামিয়ে সব নিয়ে চলে এসেছি হাঁড়ি কড়া ধরে। তো সন্ধ্যাবেলা এখন মেয়ে রয়েছে পড়া, তার তো মন খারাপ, পড়তে যাবে না, রাত্রে 7:30 বাজে। তো বাইরেও গিয়েছিল চা খেতে, আসার সময় ঝালের চপ নিয়ে এসছে দেখলাম। তো আমি একটা খেয়েছি চা দিয়ে, আরগুলো ছিল। তো মেয়ে বিস্কুট দিয়ে চা খেয়েছে, এখন খেয়ে যাবে পড়তে। আর যেহেতু ওর পরীক্ষা, পড়া বন্ধ করলেও হবে না, তো সেই 9টা পর্যন্ত পড়া রয়েছে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।